মুখ্যমন্ত্রীর বার্তায় মৌখিক স্বাস্থ্য সচেতনতার আহ্বান। সুস্থ দাঁতই সুস্থ জীবনের মূল ভিত্তি। নিয়মিত পরিচর্যায় রোগমুক্ত থাকার পরামর্শ। সচেতনতায় সুস্থ ত্রিপুরার ভবিষ্যৎ গড়ে উঠবে এবং রাজ্যে মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে বলে মুখ্যমন্ত্রীর তাৎপর্যপূর্ণ বার্তা। 20 মার্চ বিশ্ব ওরাল হেলথ ডে তথা আন্তর্জাতিক মৌখিক স্বাস্থ্য দিবস। দিনটি উদযাপনে শনিবার রাজ্যে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়। প্রজ্ঞা ভবনে বিশ্ব ওরাল হেলথ ডে উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাস্থ্য সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ সংশ্লিষ্ট দপ্তরের বিশিষ্ট উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি অন্যান্য চিকিৎসক, দন্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল। মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, শরীর সুস্থ রাখতে হলে মৌখিক স্বাস্থ্যের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। দাঁত ও মাড়ির সঠিক পরিচর্যা না করলে নানা জটিল রোগের সম্ভাবনা বাড়ে বলেও তিনি উল্লেখ করেন এবং সচেতনতার বার্তা দিলেন। কিভাবে করা উচিত একটু সময় দিয়ে পেশেন্ট আসলো, পেশেন্টের ঠিক আছে পয়সাও লাগবে, মানে যারা প্রাইভেট প্র্যাকটিস করে তাছাড়াও যারা প্রাইভেটে প্র্যাকটিসে যুক্ত হয় তাদেরকে বলবো যে অন্ততপক্ষে এই বিষয়টা, অ্যাওয়ারনেস এর বিষয়টা বলা হবে যে প্রতিদিন নিজের মুখটা অন্ততপক্ষে, মুখের ভিতরটা নাও এই যে ফার্মিলিয়র বর্ডার, মানে যেটা বললাম মুখে গেটওয়ে অফ বডি, তো সেই জায়গাটা দেখা যায়, তাও বোঝা যায়। এরকম আছে অনেক জায়গায় যে মুখের ভিতর যে রিজন গুলো আছে যেগুলো আমাদের করা উচিত। ক্লিনিক্যাল আই একটু অন্যরকম, যত এক্সপিরিয়েন্স থাকুক, যত পড়াশোনাই করা যেই ব্যক্তি থাকুক, কিন্তু ক্লিনিক্যাল আই কিন্তু একটা বিরাট বিষয়। এবং আমরা যতক্ষণ ধরে ক্লিনিক্যাল এর আপগ্রেডেশন যদি না করায় তাহলে আমার সাবজেক্টে আমি ততদিন ধরে আমার কনফিডেন্স আসবে না। প্রতিদিন অন্তত দুবার দাঁত ব্রাশ করা এবং নিয়মিত ডেন্টাল চেক আপ করানোর পরামর্শ দেন তিনি। শুধু তাই নয়, বর্তমান রাজ্য সরকার রাজ্যে চিকিৎসা পরিষেবার উন্নয়নে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবায়িত করেছে, অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বিস্তারিত তুলে ধরেন। তিনি আরও বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে প্রতিনিয়ত কাজ করে চলেছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যবিধি শেখানোর উপরও জোর দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকরাও মৌখিক স্বাস্থ্যের গুরুত্ব দিয়ে বিস্তারিত আলোচনা করেন। সঠিক খাদ্যাভ্যাস, তামাকজাত দ্রব্য থেকে দূরে থাকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে রাজ্যের মেডিকেল ইউনিভার্সিটি গড়ে তোলা হবে এবং এই বিষয় সংক্রান্ত বিল রাজ্য বিধানসভার বাজেট अधिवेशने पास হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। हेल्थ यूनिवर्सिटी बहुत जरूरी है और हेल्थ यूनिवर्सिटी आने से जो मैंने कहा जे हम लोग के यहाँ ऑलरेडी मेडिकल कॉलेज और बहुत सारे मेडिकल कॉलेज और भी आ रहा है, फिर डेंटल कॉलेज आ गया, बीएससी नर्सिंग कॉलेज आ गया, एएनएम, जीएनएम, इस तरह बहुत माने अभी मेडिकल इंस्टीट्यूशन हम लोग के यहाँ पर है। तो इनके लिए जो जनरल यूनिवर्सिटी, फॉर एग्जाम्पल जो हम लोग त्रिपुरा यूनिवर्सिटी है वहाँ क्यों जाएंगे, तो सभी जगह में ऑलरेडी जिपमर में है, किंग जॉर्ज मेडिकल यूनिवर्सिटी हो गया जहाँ से मैंने पास किया, तो बहुत सारे जगह में इवन वेस्ट बंगाल में हेल्थ यूनिवर्सिटी आ रही है। इससे हमारा हेल्थ के विषय में जो वहाँ, और गवर्नर साहब उसमें गवर्नर ये रहेंगे, चांसलर रहेंगे, तो मेडिकल जानता है वैसा होने से बहुत ही सुविधा है। तो ये पास हुआ है और मैं समझता हूँ इससे बहुत फायदा है। এই কর্মসূচির মাধ্যমে একটাই বার্তা উঠে আসে, সচেতনতা থাকলেই সম্ভব সুস্থ সমাজ গড়া। বিশ্ব ওরাল হেলথ ডের এই অনুষ্ঠান যেন রাজ্যের মানুষের মধ্যে নতুন করে স্বাস্থ্য সচেতনতার বার্তা দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।